তার তেলাওয়াতের মধ্যে এমন একটা সুর সে দিয়ে থাকে যেটা সরাসরি অন্তরে আসর করে। সে যে তেলাওয়াত করেছে মাশাআল্লাহ, তার জন্য দোয়া করি। সে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ঢাকার সিদ্ধিরগঞ্জের দারুত তাহফিজ লিল কোরআনুল কারীম মাদ্রাসা ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. حسبك. صدق الله العظيم. বাহ, সাইফুর রহমান খুবই সুন্দর তেলাওয়াত করেছো, তাই না? কি মনে হচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছিলেন আমাদের কারি আতাউল আল মামুন ভাই। অনেক ভালো ছিল, তবে ছোট বন্ধু একটু তাড়াহুড়া করেছে। এই তাড়াহুড়া তার মধ্যে ছিল। ছোট দুই একটা এ তো থাকতেই পারে। যেমন ওয়াশারাউহু, এই হাই হাওয়াজটা একটু অস্পষ্ট ছিল। আর আতাইনাহু হুকমাউ, এই দুটা একটা হাই হাওয়াজ, একটা হলো হাই হুত্তি, এই দুটাই অস্পষ্ট ছিল। এটা একটু সুন্দর হলে আরো ভালো লাগতো। তো ওভারঅল তার তেলাওয়াত অনেক ভালো এবং সুমিষ্ট সুর। নাজির মাহমুদ ভাই, আপনার মন্তব্য?
চমৎকার পড়েছো। আমরা স্টেজে যে ধরনের পারফরমেন্স চাই তুমি সেটা করেছো। আর একটু যদি স্লো পড়ো এটা আরো শ্রুতি মধুর হবে। মুক্তার ব্যাপারে দেখেছেন তার পড়ার মধ্যে যথেষ্ট রিদম ছিল, ঠিক। একেবারে যেটা খুব জরুরি প্রতিযোগিতার ক্ষেত্রে সেটা ছিল। আর তার কণ্ঠের মধ্যে মনে হচ্ছে একটা মিউজিক আছে একদম। আমরা যাব আজকের প্রধান অতিথি এবং মুফাসসির হিসেবে রয়েছেন আমাদের সকলের ওস্তাদ মুফতি ডক্টর আবু ইউসুফ খান। আপনি ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা ষড়যন্ত্র করেছিল তার ভাইরা। জি। এক পর্যায়ে তাকে কূপে নিক্ষেপ করে দিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। জি। দুনিয়ার ষড়যন্ত্র যত শক্তিশালী হোক, আল্লাহর কাছে এটা কোনো জিরো। ঠিক। আল্লাহ যদি তাকে উদ্ধার করতে চান, তারা চেয়েছিল যে একবার তাকে কূপে নিক্ষেপ করে দিয়ে শেষ করে দেওয়া। পিতার কাছে কিন্তু আসলে সে অনুভূতি ছিল যে আমার সন্তান অবশ্যই বেঁচে রয়েছে, তার কোনো না কোনো ফয়সালা আল্লাহ তাআলা দিবেন। একদল বণিক এসে তাকে যখন নিয়ে গেল, তার বাইরে আবার দৌড়ায় তাকে গিয়ে ধরলো যে ও তো আমাদের গোলাম, অল্প সামান্য বিনিময়ে তাকে বিক্রি করে দিল। জি। আল্লাহ তাআলা তার বাইদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে এমন একটি পরিবারে হযরত ইউসুফ আলা নবীনা ওয়া সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন, যেটা তখনকার রাজ পরিবার ছিল। সুবহানাল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ইট ওয়াজ বেস্ট পারফরমেন্স, মাশাআল্লাহ। আল্লাহ তোমার তৌফিক অনেক বাড়িয়ে দিন। Allah 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال
الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি তো তাড়াহুড়া করছো কেন? এত সুন্দর তেলাওয়াত তোমার, সুবহানাল্লাহ বিহামদি। আমরা আসবো শেখ নিসার রহমান নাসিরি, আপনার কাছে ওর মন্তব্য শুনবো। অসাধারণ তেলাওয়াত, একেবারে ক্লাসিক্যাল তেলাওয়াত, কোনো ভুল নেই, কোনো তারাদ্দুদ নেই, অনেক সুন্দর তেলাওয়াত। যদিও সে বেশি পরিমাণ অক্ফ করে, বেশি অক্ফ করলে কি হবে তুমি তো জানবা না কোনটা অর্থগতভাবে মিল আছে। এজন্য যেটা প্ল্যান করে আসবা মাথার সাথে ওইভাবে অক্ফ করবা, সবসময় এক জায়গায় অক্ফ করতে হবে। এক এক দিন এক এক জায়গায় অক্ফ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক। আরেকটা বিষয় হলো ওয়ালা তাত্তাবিআন, এখানে তো অক্ফ করেছো, অক্ফ করার যে নুনের যে গুন্না এটা কি পরিমাণ হবে এটা তোমাকে বুঝতে হবে। দ্বিতীয় পর্যায়ে যখন তুমি মিলে আসতেছিলা ওয়ালা তাত্তাবিআনি, যেই মত রয়েছে এক আয়াত পরে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহার, দুই মত কিন্তু মুত্তাসিল। তো প্রথমটা হয়েছে প্রায় 5.5 আলিফ আর পরটা হয়েছে 3.5 আলিফ। তো এই মতগুলি তোমাকে পরিমাণ মতো করতে হবে, যেহেতু তোমাকে সামনে আরও ভালো করতে হবে। ইনশাআল্লাহ তুমি যদি এই পরামর্শগুলো মানো ইনশাআল্লাহ তুমি আরও অনেক দূর এগোতে পারবে। তোমার জন্য দোয়া রইল। জাযাকামুল্লাহু খায়রান। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আপনার মন্তব্য। তার পড়ার মধ্যে যথেষ্ট মানে রিদম ছিল, আপনি খেয়াল করেছেন, জি। এবং প্রতিযোগিতার জন্য যেটা খুব ভালো। আমি গত পর্বেও তোমাকে বলেছিলাম তাড়াহুড়া হয়ে যায়, আর একটু স্লোলি যদি পড়ো তাহলে বোধহয় পড়াটা আরো বেশি। তুমি কি বুঝতে পারছো ভাইয়া? একটু স্লো পড়বা, তা তো তাড়া হুড়ো না, আর একটু স্লো পড়ে যাবা, ঠিক আছে? এই যে ওস্তাদ সে কথাই বলছেন বারবার। হ্যাঁ। আমরা আসবো এবার প্রফেসর ডক্টর আব্দুল আল মারুফ, আপনার কাছে ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। ফেরাউন যে সাগরে ডুবে মরেছিল সেই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মূসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে বলেছেন যে হে আল্লাহ, আমরা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এমন টেস্ট করো না যাতে আমরা তার কাছে হেরে যাই, জালিম কওমের কাছে আমরা ফিতনা না হই। এবং এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, এই ফেরাউন তার সম্পদ এবং প্রাচুর্য এত দিয়েছো যে সে যদি আযাব নিজের চোখে না দেখে তাহলে সে বিশ্বাস করবে না, এতটাই কঠিন হৃদয় ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বনি ইসরাইলকে তাদের খুবই সংকটময় মুহূর্তে আকস্মিকভাবে অপ্রত্যাশিতভাবে তার সাগরের মধ্যে পথ করে দিয়েছিলাম, এবং যখন ফেরাউন সেই পথ ধরে পিছুতে ধাওয়া করেছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তা পানি মিলিয়ে দিল, আর সে পানিতে ডুবে মরার সময় শেষ মুহূর্তে বলল হে মূসা, আমি তোমার প্রভুর প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ বললেন আল আন, এখন, আগে কোথায় ছিলে? তখন আল্লাহ বললেন না, তোমার মৃত্যু হবে, কিন্তু তোমার দেহকে আমি সংরক্ষণ করব পৃথিবীর মানুষকে জন্য নিদর্শন হিসাবে। এবং মিশরের একটা জাদুঘরে কিন্তু তার বডিটা এখনো আছে। জি। তো এখানে একটা কথা আমি না বললে নয়, যে অনেকেই কথা বলার সময় বলে যে নীল নদ হলো আমাদের বুড়িগঙ্গার মতো একটা ছোট নদী, হ্যাঁ, লম্বায় অনেক বড়, সেটা আমরা জানি। কিন্তু আল্লাহ বলছে আল বাহার, কোরআনের মধ্যে বলছে যে ওই ফারাকনা বিকুমল বাহার, সমুদ্র, সাগর। তো সাগর বলতে এখানে কেউ বলছে ভূমধ্য সাগর, আর কেউ বলছে লোহিত সাগর। আসলে লোহিত সাগর। হ্যাঁ, লোহিত সাগর। তো লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় তখন এই অবস্থা হয়েছিল। আশা করি আমরা এটি আল্লাহ যেমন নিদর্শন রেখেছেন যে যত বড়ই মানুষ, যত বড় জালিমই হোক, জুলুমের একদিন শেষ হবে, সেটা আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে। এবং আল্লাহর পথে যারা দাওয়াত দেয়, নবীগণ, বর্তমানে আউলিয়াগণ, ধর্মপ্রচারকগণকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, তুমি একটু স্লো গতিতে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم لا إله إلا هو أعيد ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সাইফুর অনবদ্য। শেখ নেসার আমাদের নাসিরি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে সে পড়েছে। আর আল্লাহ তাআলা তো বলেছেন যে ও কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা। নাম ঠিক সেই এভাবেই পড়ার চেষ্টা করেছে মাশাআল্লাহ। তারপরেও সে ছোট্ট কি মিষ্টি করেছে, যেটি এ পর্যায়ে আসলে আমরা চাইনি, কিন্তু তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অসাধারণ। যারাই শুনবে তারা আরো শুনতে চাবে। অনেক অনেক ধন্যবাদ নাজির ভাই। আমরা সবসময় বলি তোমাদেরকে যে তোমরা
আরবের যে মোসাফ আছে সেটা দেখো, এখানে কিন্তু ওয়াকফ আছে, এটা ওয়াকফে জিম, যেটা এটা ওয়াকফ আছে। তুমি এমন জায়গা থেকে ধরছো যে ওয়ালাদ আল্লাস্তফা, লাস্তফা থেকে বললেই হতো। লাস্তফা থেকে বললে হতো, অথবা আইয়াত্তাখিদা ওয়ালাদা, জি। কথা বোঝা গেছে? এই বিষয়গুলো খুব খেয়াল রাখবে, কারণ এটা অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দিক, বহির্বিশ্বে তুমি প্রতিযোগিতায় যাবে, তখন কিন্তু এগুলো খুব দেখবে। সেজন্য তোমাদেরকে পরামর্শ দেওয়া। ওভারঅল তোমার তেলাওয়াত অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তেলাওয়াতের মধ্যে রিদম ছিল, কণ্ঠ অনেক সুন্দর ছিল, অনেক ভালো পড়েছো, সামনে ভালো করবে, সেটার জন্য প্রস্তুতি নাও। অনেক ধন্যবাদ কারি আতাউল আল মামুন। তার সুরটাই অন্যরকম একটা সুর, যেটা অন্যের মধ্যে খুঁজে পাওয়া যায় না। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ফুলের সুগন্ধ যেমন আলাদা আলাদা আছে, অনেক মাছের স্বাদ আলাদা আলাদা আছে, ঠিক তার তেলাওয়াতের মধ্যে এমন একটা সুর সে দিয়ে থাকে যেটা সরাসরি অন্তরে আসর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোরআন বোঝার, কোরআন আমল করার এবং মানুষকে আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ডক্টর ওয়ালিউর রহমান খান। তার তেলাওয়াতের বিষয়ে অন্যান্য বিচারকগণ বলেছেন, আমি তার যে সাহস এবং আস্থা, ব্যক্তিত্ব দেখি মুগ্ধ হই, আচ্ছা, এবং সে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে আরো শক্ত হওয়ার তৌফিক দিন। আমরা এবার আসবো আব্দুল মতিন আল আজহারি, আপনার কাছে ওর ব্যাপারে আপনার মূল্যায়ন এবং পরামর্শ। মাশা আল্লাহ তাবারক রহমান, হৃদয় ছোঁয়া, মনোমুগ্ধকর, মাশা আল্লাহ, এক্সট্রা অর্ডিনারি তেলাওয়াত। আমি বরাবরই মুগ্ধ তার তেলাওয়াতে। আর আমি এখানে ছোট্ট একটা প্রস্তাব করব, সেটি হচ্ছে যে আমরা যারা অনারব, আমাদের জন্য কোথায় আমরা ওয়াকফ করব আর কোথায় ইবতিদা করব, এটা একটা হাই থট আমাদের জন্য, একটা মেথড। তো এটা আমার মনে হয় বাচ্চাদেরকে এই ব্যাপারে বলার আগে তাদের সম্মানিত টিচারদেরকে যদি ট্রেন আপ করা হয়, তাহলে তাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। মোহতারাম কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন, আপনার মন্তব্য শোনার জন্য। মনোমুগ্ধকর তেলাওয়াত হৃদয়ে ভরে গেছে। ঠিক কি বলবো আপনাকে, ভাষা নাই আমার বলার মতো। আল্লাহ পাক এত সুন্দর সুন্দর হাফেজ বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা সারা বাংলাদেশের গর্ব। আমি সবাইকে নিয়ে, তোমাদের সকলকে নিয়ে গর্ব করতে চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই, বাংলাদেশকে যেন বিশ্বের বুকে উন্নততর করে দেন এই কোরআনের উসিলায়। জাযাকাল্লাহ খায়ের। আজকের মুফাসসির হিসেবে রয়েছেন মুফতি রাফি বিন মনির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা জুমারে শিক্ষা দিয়েছেন যে একনিষ্ঠ ইবাদত এবং আনুগত্য এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, যেখানে কোনো শরিক থাকবে না, ভেজাল থাকবে না, নির্ভেজাল হব। এবং বুখারীতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের যদি নিয়তকে পরিশুদ্ধ হয় এবং ইবাদতটাও যদি পরিশুদ্ধ হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন। আরেকটা বিষয় তার তিলাওয়াতে ফুটে উঠেছে, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, সে তিলাওয়াত করছিল, যেখানে মিস্টেক করেছে তার আগে, যে আল্লাহ তাআলা সমস্ত কিছু বানিয়েছেন, এর একটা নির্ধারিত সময় রয়েছে। ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের পক্ষ থেকে, সব ধ্বংস হয়ে যাবে, আমরা তো থাকবোই না, এই পৃথিবীর কিছুই থাকবে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ পথকে চলার জন্য তৌফিক দান করুন। ভাইয়া অনেক দোয়া রইল তোমার জন্য। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون.
بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربكم ليقولن إنا كنا معكم আবার বলো ولئن جاء نصر من ربكم ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا
تتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون হাসবুক। صدق الله العظيم সাইফুর রহমান, তুমি আজকে প্রথম থেকে একটু কনফিউজড কেন বলো তো? তোমার শরীরটা খারাপ? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাবাসাতাহু ইনশাআল্লাহ রব্বান নাস আযিবিল বাসিশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। নাজির মাহমুদ ভাই, আপনি প্রশ্ন করেছিলেন আমাকে প্রথম থেকেই ওকে একটু কনফিউজড মনে হচ্ছিল অথবা ওকে একটু দুর্বল মনে হচ্ছিল। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল না যে আজকে খুব সুস্থ আছে সে। প্রথম যখন প্রশ্ন করেছি তখন থেকেই তার মধ্যে আমি একটু ওইরকম মনে হয়েছে যে সে কনফিউশনে ভুগছে, এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে যেও আপনি দেখেছেন তার মধ্যেও সে ফামিলিং করেছে বিসমিল্লাহর মধ্যে। জি, তো কেন এরকম হয়েছে আমি জানি না, কেন এরকম হলো। তোমার পারফরমেন্স তো অনেক ভালো হয়, এবং আজকের তেলাওয়াতও কিন্তু ভালো, তেলাওয়াতের ভালো, সুর অনেক ভালো, যদিও কিছু কিছু অক্ষর আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে, তারপরও ওভারঅল ভালো হয়েছে। আমরা আসবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। আজকে অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে। একটা আয়াতের পরে আরেকটা আয়াত যখন আসে সময় কম নেয়, একটু দ্রুত পড়ে, কিন্তু পড়া শুনতে মজা লাগে, শুনতে ভালো লাগে। এটা একটা বড় বৈশিষ্ট্য, একটা গুণ, এটা একটা ভালো দিক, এবং এটা আমি মনে করি তার তুলের জন্য এটা যথেষ্ট, তার তেলাওয়াত। কিন্তু আজকে এত মিস্টেক করবে এটা আমরা কল্পনা করিনি, কষ্ট পেয়েছি আমি ব্যক্তিগতভাবে। পড়াটা অনেক মজা লাগছিল, খুব ভালো লাগতেছিল, জি জি জি, খুব মজা লাগতেছিল আমার কাছে। আর বিশেষ কথা হলো প্রথম প্রতিযোগী যখন আসে তার কাছে একটা চাপ থাকে, অবশ্যই অবশ্যই। আর এখন তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী প্রতিযোগীরার কি অবস্থা। জি, তারা যদি তার চেয়ে খারাপ করে তাহলে দেখা যাবে কি হয়। তবে সে যে তেলাওয়াত করেছে মাশাআল্লাহ, তার জন্য দোয়া করি। সে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সত্যি বলেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিন। ডক্টর ওয়ালিউর রহমান খান, ডক্টর ওয়ালিউর রহমান খান। আলহামদুলিল্লাহ, সে নিজস্ব একটা সুরে তেলাওয়াত করেছে এবং এর মধ্যে অনেক কারুকাজ আছে। তো আল্লাহ যদি চান তাহলে সে সামনে সুস্থ হয়ে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। কারিয়াতাউল আল মামুন। কণ্ঠ এবং সব কিছু ভালো মাশাআল্লাহ। হায় হাউয়াজের উচ্চারণটা ভালো আসেনি, হামসও আসেনি, কিছু কিছু হরফ তার অস্পষ্ট আসছে। আর প্রথম থেকেই কেন যেন একটু বেখেয়াল ভাব ছিল। কারি আনোয়ার হোসাইন আপনার মন্তব্য। আমি অভিভূত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, কিন্তু কেন যেন এরকম হয়ে গেল। এটা কোরআন তো আল্লাহর মওজেজা। জি, এখানে কে কখন হুচুট খায় এত জানা সত্ত্বে আলহামদুলিল্লাহ দেখেন বিসমিল্লাহর মধ্যে সে একটু হুচুট খেয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম শাহিন আলম। সামগ্রিক মূল্যায়ন আপনার পক্ষ থেকে জানতে চাই এবং আপনার ভালো লাগার কথা শুনতে চাই। তো আমার কাছে মনে হচ্ছে স্টার্টিংয়ে তার একটু প্রবলেম ছিল, তাছাড়া তার কনক্লুশন এবং ভিতরের সব দিকে ভালো ছিল একেবারে। তো সেই হিসাবে অন্তত দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আসছি আজকের মুফাসসির মোহতারাম আবু মোহাম্মদ রাহমানি আপনার কাছে। ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনবো। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার একটি বৈশিষ্ট্য এই, আল্লাহ এই বর্ণনা শৈলী দিয়েই কোরআন নাজিল করেছেন যে কোরআনের যে দাবি, এই দাবির পক্ষে কিন্তু সাথে সাথে আল্লাহ পাক যুক্তি পেশ করেছেন, আমাদের বিবেকটাকে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে ডেকো না। এরপরে আল্লাহ পাক সেই দাবির সপক্ষে একটা যুক্তি দিয়েছেন। ইলাকে হতে পারে যিনি চিরন্তন সত্তা, যার লয় নাই, যার ক্ষয় নাই। এরপরে আল্লাহ পাক বললেন পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র চিরন্তন সত্তা তিনি জীবিত থাকবেন। কাজেই তার ইবাদত করা এবং তিনি মাবুদ হওয়ারই একমাত্র উপযুক্ত, এটার মাধ্যমে শেষ হয়েছে। পরবর্তীতে হাফেজ সাইফুর রহমান তেলাওয়াত করেছে সূরা আনকাবুতের 1 থেকে 12 নম্বর আয়াত। এই সূরার মধ্যে তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ পাক আমাদের একটি ভ্রান্ত ধারণার অপনোদন করেছেন। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র ঈমান এনেছি এটি আমাদের জন্য দ্যাটস এনাফ, এটাই হচ্ছে আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন যে না না না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পার্থিব জীবনে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন, আর আমরা জানি যে পরীক্ষার মাধ্যমে আসল এবং নকল চিহ্নিত হয়। স্বর্ণকার যখন স্বর্ণ জ্বালায় তখন কিন্তু তার সেই স্বর্ণের খাতগুলো দূরীভূত হয়, পিওর স্বর্ণগুলো কিন্তু টিকে যায়।
ইমানের দাবিতে কারা সত্যবাদী, আল্লাহ পাক তার মেসেজ দিয়েছেন যে তিনি পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সদাচরণের কথা বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক মহা পুরস্কারে পুরস্কৃত করবেন তার বিবরণ দিয়েছেন। শেষের দিকে আল্লাহ পাক মুনাফিকদের চরিত্রের কিছু খারাপ দিক আল্লাহ পাক তুলে ধরেছেন। একেবারে শেষ যে তিলাওয়াত তিনি করেছেন, আমাদের সমাজে অনেকে মনে করে যে অমুকে আমার পাপের বোঝা বহন করবে, বা কেউ যদি দাবি করে আচ্ছা তুমি আমার নির্দেশটা ফলো করো, মানো, আমি তোমার সবকিছু দেখবো। আল্লাহ বললেন না, এটা হতে পারে না। কিয়ামতের দিবসে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, পরিচয় তো দিবেন একটা পর্যায়ে। সুতরাং পাপের বোঝা বহন করা তো অনেক পরের কথা। তোমাকে ভাইয়া তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে সুস্থ করে দিন। তুমি নিজেও দোয়া করবে তোমার জন্য ইনশাআল্লাহ। তুমি তো কোরআনের হাফেজ, তোমার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ